রাস্তায় এত রৌদ্র যে মুখ চোখ একদম পুরো জড়ো হয়ে গেছে। তো এখন যাচ্ছি বিয়ে বাড়িতে, মোনারা আমি আর বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দোলনায় বাবু ঘুমাচ্ছে আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি। বিয়ে বাড়ির থেকে আমাদের বাড়িটা একটু দূরে আছে, সেই জন্য। দুপুরের মেনু এখানে রান্না হচ্ছে ডাল, একটা কড়াই সবজি হবে, যে সবজি এখানে কাটাকুটি করছে। তো যাই রান্না হোক না কেন আজকে আমি খাবো না, এই যে পেঁয়াজ ওখানে ছিল, সেই জন্য আজকে যেহেতু আমার সোমবার ছিল, তো সোমবারে করছি বলে আমি বাড়িতেই খেলাম, বাবার বাড়িতে। আর এই যে এখানে বিয়ের মাড়ুয়া তৈরি হচ্ছে, তো গামছা ছাড়া তো আমরা কিছুতেই হাত দিব না, তো সেই জন্য গামছার জন্য ঝগড়া লাগিয়ে দিয়েছি। আর আমরা তো সব কুঁড়ের দল, একটা ডালি নিয়ে এ বলছে ওর মাথায়, ও বলছে ওর মাথায়, কিন্তু কেউ নিজের নিজের মাথায় আর নিতে চায় না। আর বাবুর জন্য একটু সাবধানে আমাকে আনন্দ হয়ে হুল্লোড় করতে হচ্ছে, কারণ ওগুলো তো মাটি কাদা নিয়ে আমি খেলতে পারবো না। অনেক সাবধানেই আমাকে থাকতে হচ্ছে। এমনি উপর উপর খালি আমি বিধিয়াগিরি করছি, কিন্তু অত আনন্দ হয়ে হুল্লোড় করতে পারছি না। তারপর কি আর করব, তো মোনাকে খিদে পেয়ে গেছে, তো মোনাকে নিয়ে চলে আসলাম এই যে প্যান্ডেলে। ওকে একটু ঘুগনি মুড়ি খাইয়ে দিব। আর শুধু আমি না, মানে অনেকেই এই যে প্যান্ডেলে এসে খাচ্ছে সব বিধিয়াগুলো। তো আমি তো খেলাম না, ওকে খাইয়ে দিচ্ছি। আর এটা আমার দাদা, এই যে ঘুগনি দিল ওকে। তারপরে এই যে খাওয়া দাওয়া করে একবার বাবুকে দেখতে আসলাম, আর এসে দেখছি যে না, বাবু ঘুমিয়ে আছে, তো আবার এসে ওই যে মাড়ুয়ায় হাত দিলাম। আমি সেরকম কাজ করছি না, কিন্তু একটু ওই যে লাঠিটা ধরে একটু মাটিগুলো পিটে দিচ্ছি। গামছা পেলাম, তারপর আমার শান্তি হলো। আমার এতক্ষণে মনে পড়লো যে আমি কার মাড়ুয়া বাঁধছি, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, এটা আমার ভাইয়ের বিয়ে, আমার কাকুর ছেলের বিয়ে। তো বাবুর বয়স 1 মাস 1 দিন হলো। তো ফেব্রুয়ারি মাসের, সরি হ্যাঁ, না জানুয়ারি মাসের, না সরি ফেব্রুয়ারি মাসের 3 তারিখে হয়েছিল, আর আজকে মার্চ মাসের 4 তারিখ। তো 1 মাস 1 দিন হলো, তো সেই জন্য আমি সিঁদুর টিঁদুর এখন সবই পরছি, স্নান টান করে। কালকে আমি সিঁদুর পরে নিয়েছি, কারণ 1 মাস না হলে আমাদের সিঁদুর পরে না, তো 1 মাস হয়ে গেল বলে সিঁদুর পরছি। তো এখন এই যে কাঁসাইগুলো গরম করছে, আর এই গরম করে কুটতে নিয়ে যাবে ঢেঁকিতে। তো আমাদের ঢেঁকি উঠে গেছে এখন, ওই জাতা কিংবা কিছু কি জানি, আমি জানি না কি হবে না হবে। এখনও গঙ্গা স্নান করিনি, তো সেই জন্য এগুলো কাজ থেকে, মানে এগুলো কাজের থেকে একটু একটু দূরে থাকছি, কিন্তু আনন্দ হই হুল্লোড় করছি, কিন্তু সেরকম না, সবার সাথে থাকছি এটুকুই আনন্দ। সেই জন্য সব জায়গায় আমাকে দেখতে পাওয়া যাচ্ছে না। আমি নিজেই দূরে দূরে থাকছি, কারণ বিয়েবাড়ি তো শুভ জিনিস, আর শুভ জিনিসে নিজেকে কেমন কেমন লাগছে, সেই জন্য একটু দূরে দূরেই আমাকে থাকতে ভালো লাগছে। কাঁসাই খুঁটে এসে তারপর কিছু ভিডিও টিডিও করিনি, কারণ বাড়িতেই ছিলাম। আর তারপরে এই যে রাত্রেবেলা জল ভরতেও আমি যাইনি, কিন্তু এই যে জল ভরে এসে ওখানে বুড়ি মায়ের কাছে পুজো করছিল সবাই। আর ভাইয়ের একটু ওইটা কি বলে, গাড়িটা, যে গাড়িতে বিয়ে করতে যাবে, তো ওই গাড়িটার একটু ভিডিও করলাম। আর তারপর ভাই এখন নাপিতগিরি করছিল, নাপিতগিরি করে ওই চুল দাড়ি কাটছিল। আর তারপরে এই যে বিয়ের মণ্ডপে বসে এখন ওকে সাজুগুজু করাচ্ছে, সবাই বরযাত্রী যাচ্ছে, আর আমার আফসোস হচ্ছে। যাই হোক, আরও ভাই আছে, তো ওদের বিয়েতে যাব। বাবু তখন বড় হয়ে যাবে, সবাই মিলে একসাথে যাব। তোমাদের দাদা ভাইও নাই, ওর জন্য মনটা খারাপ লাগছে।